তো বন্ধুরা দেখো গপু সোনাকে নতুন ড্রেস পরানো হয়েছে। তো আজকে ছাতু সংক্রান্তি আর চৈত্র সংক্রান্তি, তো তাই জন্য আর মা পুজো দিচ্ছে। আমার অসুবিধার জন্য আমি দিতে পারিনি। তো মা যেমনভাবে পুজো দিচ্ছে তেমনভাবেই আমার ভগবান গ্রহণ করছে, কারণ আমি তো সাজিয়ে গুছিয়ে দেই, মা তো আর পারেনি সাজিয়ে গুছিয়ে দিতে, বলো। যাই হোক, আমার ভগবান পেয়েছে সেবা, এটাই অনেক খুশি আমি। তো দেখো আমাদের ছাতু সংক্রান্তিতে আমরা ঠাকুরকে ছাতু দিয়েছি, ছাতু, খই, চিড়ে, দই সমস্ত দিয়ে, ফল সমস্ত কিছু দিয়ে তারপরে আমরা আজকে ছাতু খাবো। তো দেখো, তো আমি একটু ভিডিও করে নিলাম দূর থেকে, কাছে তো যেতে পারিনি। বলো আমার গপু সোনাকে কেমন লাগছে বলো বন্ধুরা। তারপরে দেখো সবজির বাজার নিয়ে বসে গেছি। তো আজকে পাচন, আমাদের বাঙালদের মধ্যে আজকে পাচন। তো গরুর ঘাঁটা এটা আমরা বলি, আমি এটা মজাক করে বলি গরুর ঘাঁটা, মানে যত রকমের সবজি আছে সমস্ত দিয়ে আজকে ঘাঁটা হবে, মানে তরকারি রান্না হবে। তো দেখো সমস্ত কিছু আমি এখানে সাজিয়ে নিয়েছি, একটু ভিডিও করে নিলাম। তো তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা না সত্যি দারুণ আছে, তোমরা প্লিজ স্কিপ করে দেখো না। এখানে দেখো এই যে ছোলা, কাবুলি ছোলা ভিজিয়েছি, আর এখানে খেসারির ডাল। আজকে আমরা টক ডাল খাই, তো আর খেসারির ডালটাই খাই আমরা বছরে একবার। তো সেটা ভিজিয়ে রেখেছিলাম, ওটাই দেখাচ্ছি। টক ডাল বানানো হবে, আমরা তো আজকেই আমডাল খাওয়া শুরু করব। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগ চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও আছি মোটামুটি। তো বন্ধুরা অনেক দিন পর আবার আজ থেকে ভিডিও শুরু করছি। তো আজকে সংক্রান্তি আর শনিবার, মানে চৈত্র সংক্রান্তি, বছরের শেষ ছাতু সংক্রান্তি। আজকে হচ্ছে ছাতু সংক্রান্তি, আর হচ্ছে আমাদের মধ্যে পাঁচন, বাঙালদের মধ্যে। তো চলো দেখতে থাকো, সাথে থেকো, কী করছি না করছিস শেয়ার করব। তো স্কিপ করবে না কিন্তু, আজকে স্পেশাল ভিডিও, একদম স্পেশাল ব্লগ, তো স্কিপ করো না, তো সাথে থেকো। আর এই ভিডিওটা যাবে কালকে, তো পয়লা বৈশাখের দিন। তো আমি পয়লা বৈশাখের দিন জানিয়ে দিচ্ছি সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক ভালোবাসা। তোমাদের বছরের প্রথম, মানে বছরটা ভালো কাটুক, পয়লা বৈশাখ থেকে বছরটা পুরো ভালো কাটুক, তো জানিয়ে দিচ্ছি, কারণ এই ভিডিওটা কালকেই পৌঁছাবে যখন। তো চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। আর আজকে প্রচুর কাজের চাপ, তাড়াহুড়া করছি, তাই জন্য স্নান টান সমস্ত হয়ে গেছে, সমস্ত কিছু জল টল ভরা একদম কমপ্লিট। তারপরে দেখো মায়ের দেরি আছে, মা পুজো দিচ্ছে বলে আমি বলি না যাই, আমি একটু আনাজটা কেটে দিই, অন্তত ডাঁটাগুলোকে কাটলে তো অনেকটা সময় কম হয়। কারণ এত আনাজ বন্ধুরা ঠিক করে দেখাতে পারিনি, পরে আরও আনাজ এসছে, তো এতগুলো কাটতে কাটতে অনেকটা সময় লেগে গেছিলো পুরো। মা একদিকে কাটছিল আর আমি একদিকে সেদ্ধ বানাচ্ছিলাম। তো তাই আমি বলি না চলো আমিও একটু হেল্প করি। তার মধ্যে দেখো এখানে দেখো আমরা খাচ্ছি, দেখো খই, চিড়ে, ছাতু, আর হচ্ছে নারকেল, তারপরে দই, চিনি সমস্ত দিয়ে, আর তারপরে দেখো আমাদের ডগিটাকেও দিয়েছি। ছাতু সংক্রান্তিতে ওকে দেবো না তা কি হয় বলো, সেও কত সুন্দর খেয়ে নিচ্ছে, দেখো সেও বোঝে যে আজকের দিনে খেতে হয় সবাইকে। তারপরে দেখো এই যে নিজে নিচ্ছি, এত দারুণ লাগছিল নারকেল দিতে, জানো তো বন্ধুরা। তার মধ্যে দেখো আমার ছোটো ছেলে বলছে আমি ম্যাগি খাবো, ওকে ম্যাগি বানিয়ে দিলাম আর ভাত বসিয়েছি। আর ডগি দেখো শুয়ে শুয়ে দেখছে মায়ের আনাজ কাটা, মা পা মিলে আনাজ কাটছে, কারণ মা বেশিক্ষণ বসতে পারে না, পায়ের ব্যথা করে, তাই জন্য। তো কুমড়োটা একজনের বাড়ি থেকে দিয়েছিল। আর দেখো বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি ওটাতে জল দিয়ে দিয়েছি, হলুদ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমগুলো দিয়ে আবার ফুটিয়ে নেব, কারণ আমটা নরম হয়ে যাবে তাহলে। তো আমি কিভাবে টক ডাল বানাই সেটাই শেয়ার করছি। দেখো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলটা গরম হতে, তো শুকনো, আর এখানে দেখো ডালটা একটু গরম করে দেই, কারণ ডাল যেমন ফোড়ন হলে পাড়া সুদ্ধা গন্ধ ছুটে, তাহলে হবে ডাল, সেটাই ডাল। তারপরে কালো সরষা দিয়ে দিলাম, টক ডালে একটু কালো সরষা দিতে হয়। তারপরে দেখো আস্তে আস্তে দিচ্ছি, প্রচুর ভাব উঠছে, এত গরম কি বলবো বলো, তাই জন্য একটু করে ঢালছি, একটু করে সরিয়ে দিচ্ছি। আর টক ডালটা ভালো লাগে, এই গরমকালে টক ডাল খেতে ভালো লাগে। আর আজকের দিনে তো আমরা খাই আর সবাইকে দিতে হয়। আমাদের মধ্যে কি বলো তো, সংক্রান্তিতে পাড়া প্রতিবেশী সবাইকে আমরা দেই, মানে এই ডাল পাচন। দেখো এই যে দেখো এক একটা করে সেদ্ধ করে রাখছি আর এক একটা করে ঢালছি। আর এখানে ডাল সেদ্ধ হচ্ছে, এই যে সমস্ত আনাজ কাটা আমি ধুয়ে নিচ্ছি, এখানে চাটনিও বসিয়ে দিয়েছি ডালটা হয়ে যেতে। তারপরে
এখানে দেখো সমস্ত কিছু আলাদা করে নিয়েছি। আজকে একদম নিরামিষ, আমরা ঘরের জিনিস কিছু নেই না, সমস্ত আলাদা করে নেই, লবণ থেকে হলুদ থেকে সমস্ত। আর এখানে কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখো একটা করে ঢালছি, মানে ছেঁকে ছেঁকে ঢালছি, জল শুদ্ধা নেইনি, পুরো মানে ফুটো চাল নিতে পুরো ছেঁকে ছেঁকে নিচ্ছি। দেখো অনেকটা দেরি হয়ে গেছে, তো এতক্ষণ দেখাতাম যদি দেরি হতো। তো কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আর এই যে দেখো মশলা টশলা বেটে নিয়েছি সমস্ত। আর এখানে দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর হচ্ছে সমস্ত দিয়ে জিরা বাটা, আদা বাটা সমস্ত দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কাও দিয়েছি আমি, ওটা হয়তো স্কিপ করে গেছি। তো এখানে সমস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো টমেটোগুলোও দিয়ে দিচ্ছি, কারণ সেদ্ধ করে নিলে অনেকটা জিনিস তো, তাহলে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। 1টা বেজে গেছিলো বন্ধুরা, অনেক দেরি হয়েছিল। তো তোমাদের কাদের মধ্যে এরকম পাচন আছে বলবে তোমরা। তো আছে, আমি জানি অনেকের মধ্যে এই রীতিটা আছে। তো লবণ হলুদ দেখেছো, আলাদা কৌটা নিয়ে বসেছি, রান্নার কৌটোগুলো নেইনি, তো আলাদা করে যেটাই তোলা থাকে সেটাই নিয়েছি। তারপরে দেখো এখানে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তারপরে দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি, দেখেছো বন্ধুরা কত সবজি। তো এটা বোঝা যায়নি, কারণ কি বলো তো, মানে ক্যামেরাটাই ঠিক করে আমি তুলতেই পারিনি। আর এখানে দেখো বড়িগুলো দিয়ে দিলাম, বড়ির সঙ্গে উচ্ছেগুলো পড়ে গেছিলো, তো উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি। কারণ কি বলো তো, উচ্ছেগুলো যদি এখন থেকে দেই তাহলে তেতো হয়ে যাবে, তো আর খাওয়াই যাবে না। আর আমার ছোট ছেলের কাণ্ডটা দেখো। দুষ্টামি, মুচুর মুচুর হাসি, উড়ি বাবরি, ভয় পেয়ে গেলি কেন? তুই কে বলছো ভাবটা বের করতে? চল চল, এরকম করে না। তো দেখেছো বন্ধুরা, এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে খুন্তি নাড়া যায় না বন্ধুরা। যারা তোমরা আমার মতন ভ্লগার তারা সবাই জানো যে রান্না করা, ক্যামেরা করা এক হাতে কতটা কষ্টের। তাই জন্য ঠিক করে দেখাতে পারি না, আর কী করবো বলো, ক্যামেরা ধরার কেউ নেই। আর ওই স্ট্যান্ডে লাগিয়ে এই করে কোথায় হয় না, পারিও না করতে। তো দেখো এত সবজি, আর এই যে দেখো কাবুলি ছোলাগুলো দিয়ে দিলাম, আর কত জল বেরিয়েছে সেটাই আমি দেখাচ্ছি। সেদ্ধ করে ছেঁকে নিয়েছিলাম, তাও কিন্তু এখনও অনেক জল বেরোচ্ছে। তারপরে আবার দেখো ছেলে কিসে ভিটামিন ছিল, কি চাটনিতে দিয়েছি ভিটামিন হবে। আমার ছোট ছেলের কথা শুনলে না হেসে যাবে তোমরা। কালকে 2 দিন স্কুল হয়ে, তাহলে কালকে স্কুলটা খুলেছিল, 2 দিন স্কুল বন্ধ হয়ে কালকে স্কুলটা খুলেছিল। দিয়ে আমার ছেলে বলছে কি, ছোট ছেলে বলে মা একদিন না স্কুল গেলে কিছু হবে না, এটা কিন্তু স্কুলের মাস্টার বলেছে। আমি বলি কোন মাস্টার বলেছে, চল তো তাহলে কথা শুনবে, এরকমই বলছে একদিন নাকি স্কুল না গেলে। তো বন্ধুরা, আমার ছেলের পাকা পাকা কথা শুনলে তোমরা তো মনে হবে কেউ যেন শিখিয়ে রেখেছে, কিন্তু না গো, কেউ শেখায়নি, ও নিজে থেকে বলে এগুলো। আমরা ওটা নিয়েই একটু হাসাহাসি করি। তারপরে দেখো সজনে ডাঁটাগুলো ভেজে রেখেছিলাম, তো সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এই পাশে ছেলের জন্য 2টো কুমড়ো ফুলের বড়া বানাচ্ছি। আর এটা আমার দেওররা দিয়েছিল ওদের বাড়ি থেকে, পাচন বলছি না, আমাদেরকে সবাই যাদের হয় তারা দেওয়া হয়। তো তারপরে দেখো চিনি দিয়ে দিচ্ছি, অনেকটা চিনি দেখে আবার তোমরা ভেবো না, আমরা সত্যি মিষ্টি খাই। কিন্তু আমার মাসে তো 2 কিলো চিনি শেষ হয়ে গেছে, এখনও মাস শেষই হয়নি, মাত্র অর্ধেক দিনে হয়েছে। তো মাসে 2 কিলো চিনি শেষ হয়ে গেছে। মানে এরা চা খায় না শরবত খায় সেটা জানি না, যাই হোক। তো একটু চিনি আরও কম লাগছিল, তো পরে দোকান থেকে এনে আবার অ্যাড করেছি, সেটা দেখানো হয়নি, স্কিপ করে গেছি। তো এখানে আমার ডগি বাবুর খেল দেখো, আমার বড় ছেলে ছোট ছেলেকে একটু আদর করে মারলে না, ও দেখো কেমন দৌড়ে যায়, মানে ও বোঝে যে ও বাচ্চা, কেন মারছিস, এটাই বলতে পারে না। তো ওখানে সাউন্ডটা মিউট করলাম, খুব আওয়াজ হচ্ছিল তাই। তারপরে দেখো এই যে উচ্ছেগুলো দিয়ে দিয়েছি, একদম শেষের সময় হয়ে এসছে। তো একদম তরকারিটা হয়ে গেছে, তো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। আমি পরে ভয়েস বসাচ্ছি বলে বলছি, সত্যি কিন্তু ঘ্যাঁটটা সত্যি খুব হয়েছিল, একদম ঠাকুর ভোগের সেন্ট, পুরো একদম ঘ্যাঁটের মতন। তো তারপরে দেখো এই যে হয়ে গেছে, সেটাই আমি দেখাচ্ছি যে শেষ হয়ে গেছে। এরপরে নামিয়ে নেব, অনেকটা দেরি হয়ে গেছিলো বন্ধুরা, কি আর বলবো বলো। তো তারপরে দেখো এই যে আদা বাটা আর জিরা বাটাটা একটু লাস্টে দিয়ে দিচ্ছি, তো কারণ ওটা দিয়ে দিলে ওটার আর ফ্লেভারটা আর একটু সুন্দর আসে। তো তোমরা এভাবে বানাবে, যারা এভাবে খাওনি এভাবে বানিয়ে দেখবে, খুব সুন্দর একটা গন্ধটা বেরায় না, খুব সুন্দর একটা গন্ধ আসে। তো তারপরে দেখো হয়ে গেছে। তারপরে দেখো সবার বাটি টাটি নিয়ে নিয়েছি সবাইকে দেব বলে। আর দেখো কি কি বানিয়েছি, দেখো ডাল বানিয়েছি, টক ডাল,
আর এই যে দেখো ওদের ঘ্যাঁটটা ছিল। আর এখানে আমি কুমড়ো ফুলের বড়া বানিয়েছিলাম, চাটনি বানিয়েছিলাম, আর তো ঘ্যাঁট হয়েছিল। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।